নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বিজেপির চাপেও হলো না কাজ। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার অধরা। শালচাপড়ায় 5 কোটির হেরোইন সহ আটক এক পাচারকারী। ত্রাণ বন্টনে কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কাছাড় জেলা বিজেপির চাপ সত্ত্বেও ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি অবধি বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দিল না NHICDL। সাংসদ পরিমল শুক্লবৈদ্যকেও একই কথা দিয়েছিল NHICDL এর কর্তারা, কিন্তু কাজ শুরু হয়নি। তাহলে কি বর্ষা শেষ না হওয়া অবধি এই রাস্তার কাজ হবে না, এভাবেই থাকবে? তাই আপাতত কোনো জবাব নেই। 5 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। গতকাল শালচাপড়ায় একটি অটো রিক্সায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ধৃতের নাম শিরুকুদ্দিন লস্কর। তার বাড়ি ভাগাবাজারের হাওয়াইথাং এলাকায়। বহির্রাজ্য থেকে হেরোইনগুলো নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য, তবে পুলিশ পাচারকারীদের প্ল্যান ভেস্তে দিয়েছে। कुछ दिनों पहले भी हमें काफ़ी सीजन हमने किया था और लास्ट नाइट हमको एक इनपुट मिला था, उसके ऊपर हम कार्रवाई कर रहे थे और उसके दौरान हम अर्ली इन द मॉर्निंग कल इन द वी आवर्स हमने एक अभियान किया। हमने एक ऑपरेशन लॉन्च किया। शालचापड़ा एरिया है जिस सदर थाना के एरिया में आता है, सिलचर सदर थाना के, उसमें हमने ये ऑपरेशन लॉन्च किया। और उस दौरान हमने एक ऑटो रिक्शा का नंबर है AS11 EC 4513। ये ऑटो रिक्शा हम लोगों ने उसको इंटरसेप्ट किया और वहाँ ऑटो रिक्शा में एक वहाँ पे बंदा था जो उसको हम लोगों ने एप्रीहेंड किया, जिसका नाम है शिरुकुद्दीन लस्कर, 25 ईयर्स, सन ऑफ रफीकुद्दीन लस्कर, विलेज हवाईथंग धलाई। तो इस आदमी को जब हम लोगों ने वहाँ से एप्रीहेंड किया, एप्री करने के बाद हमने उसमें सर्च किया। सर्च करने के बाद में हमने 47 नंबर्स ऑफ शॉप केसेस हम लोगों ने जहाँ पे कंटेनिंग सस्पेक्टेड टू बी हीरोइंस हमने वहाँ से बरामद किया। और इसका जो ब्लैक मार्केट में इसका जो आज वैल्यू है इज़ अबाउट 5 करोड़। और इसके साथ ही हम इनका जो बैकवर्ड लिंकेजेस है और इसका फॉरवर्ड लिंकेजेस हैं उसको पकड़ने के लिए हम कोशिश कर रहे हैं। और दूसरा चीज़ है कि जो प्राइमा फेसी एविडेंस जो हमको मिला है जी ड्यूरिंग द प्रिलिमिनरी इंक्वायरी इट हैज़ कम टू लाइट दैट ये जो भारी मात्रा में जो नार्कोटिक सब्सटेंस जो आया था ये हमारा नेबरिंग स्टेट से आया था और हमारा डिस्ट्रिक्ट के जरिए और दूसरा एक नेबरिंग स्टेट में लेके जाने का एक बंदोबस्त किया हुआ था। ত্রাণ বন্টনে কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়। উত্তর করিমগঞ্জের বন্যাক্রান্ত একাধিক এলাকার জনগণ আজ সার্কেল অফিসে উপস্থিত হয়ে সঠিকভাবে ত্রাণ বন্টন না হওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দিয়ে তারা জানান, ডিমপুর, জাডুয়া, নগাঁও, জাড়াপাতা, খালোরপাড়, শঙ্করপুর সহ বিভিন্ন এলাকা গত কয়েকদিন থেকে বন্যার জলে আক্রান্ত। অনেকেই বসত বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শিবিরে, কিন্তু পর্যাপ্ত ত্রাণের অভাবে ধুঁকছেন তারা। অনেকেই অনাহারে অর্ধাহারে রয়েছেন। আজ এ নিয়ে এলাকার সমাজকর্মী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক বন্যাক্রান্ত মানুষ সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দেন। সমস্যা আমরা সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়েতের অধীনে ওখানকার যে বানবাসী যারা ছিলেন তাদের মধ্যে যে ত্রাণ সামগ্রী ছিল সেটা সঠিকভাবে বন্টন হয়নি। তো সে ব্যাপারে আমরা আজকে আরও কিছু দাবি ছিল আমাদের 8 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে সার্কেল অফিসার মহাশয়াকে একটা স্মারকপত্র পেশ করেছি। তো স্মারকপত্রটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমরা। হ্যাঁ,
তো সেই স্মারকপত্রে আমাদের 8টা যে দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে ছিল একটা ছিল বানবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা অবিলম্বে করতে হবে, আমরা যে দাবিটা দিয়েছি বর্তমানে বিগত 7-8 দিন ধরে সেই গ্রামের আমরা এখানে আছি, উপস্থিত আছি। ডিমপুর, জারুয়া, নয়াগাঁও, জারাপাতা, বালিঙ্গাপাড়, খালোপাড়, সুতারকান্দি, শঙ্করপুর, গোবিন্দপুর, গন্ধক ও সুনডরি করুরিয়া গ্রামের বানবাসীরা মানে সাধারণ মানুষরা উপস্থিত আছে এখানে। এই ভয়াবহ বন্যায় এই মানুষদের কাছে বিগত 7-8 দিন ধরে এখন পর্যন্ত মাত্র একবার ত্রাণ পৌঁছেছে। যে একবার ত্রাণ পৌঁছেছে সেই একবারের যে ত্রাণটা ছিল সেখানে ছিল চাল, ডাল, কিঞ্চিত পরিমাণ রন্ধন তেল, কোথাও মিলেছে কোথাও নয়, আর লবণ। তাও যে পরিমাণ ত্রাণ সামগ্রী মিলেছে সেটা বড়জোর এক বেলা বা দুবেলার আহার হবে। কিন্তু সেই সমস্ত অঞ্চলের মানুষ বানবাসীরা দিনমজুর, খ্যাত মজুর, মৎস্য চাষ করেন, চাষাবাদ করেন, যাদের এই বন্যায় তাদের সমস্ত কিছু তলিয়ে গেছে, না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন গুনছেন। আর আমাদের এখান থেকে প্রশাসন মাত্র একদিনের ত্রাণ পাঠিয়েছে ওদের কাছে, তারপরও সেই ত্রাণ সঠিকভাবে বন্টন হয়নি। সেই ত্রাণে অনেক ধরনের অভিযোগ ছিল। সেখানকার এক্স মেম্বার দালাল চক্র সেই ত্রাণ বন্টনের সময় সেখানে উপস্থিত থেকে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে 100 গ্রাম ডাল আর কাউকে টোটালি দেয়নি। এই অবস্থায় ত্রাণ বন্টন হয়েছে সুতারকান্দি কুড়িগাড়া জিপিতে। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা সার্কেল অফিসার মহাশয়ের কাছে এসেছি যে আমাদেরকে যাতে অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করা হয়। আর যে ত্রাণ ছিল সেখানে অনেক শিশুরা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক মহিলা আছেন গর্ভবতী, ওদের জন্য কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, কোনো শিশু খাদ্য ছিল না। সেই অঞ্চলের বেশিরভাগ মানুষ পশুপালন করেন এবং সেটাই তাদের পেশা, কিন্তু আজকে অবধি সেই গাঁও পঞ্চায়েতের কোনো মানুষই পশু খাদ্য পাননি। গ্রামের মাঠ ঘাট জলে ডুবে আছে, পশুরা না খেয়ে উপবাস হয়ে আছে, পশুরা না খেয়ে আছে প্রায় দীর্ঘদিন ধরে, কারণ ঘাস টাস কিচ্ছু নেই। এমত অবস্থায় কোনো শিশু খাদ্য নেই, এমনকি পানীয় জল পর্যন্ত সরবরাহ করা হয়নি, কারণ সেখানকার যে পানীয় জলের যে কল সেটা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365098880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন।
আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আগামী 1 জুলাই থেকে গোটা দেশে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ওরফে বিএনএস। এর সঙ্গেই শেষ হবে ব্রিটিশ আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা নিয়ে জনগণকে সচেতন করতে বরাকের বিভিন্ন থানায় শুরু হয়েছে সচেতনতা সভা। গতকাল ধলাই থানার এ নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। ধলাই থানা এলাকার নাগরিক কমিটির সভাপতি শীতাংশু দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য পেশ করেন থানার ওসি মনোজ বড়ুয়া সহ অন্যান্যরা। এখন এৱাৰনেছ প্ৰগ্ৰেম, এৱাৰনেছ মানে কি আৰু জুলাই, মই অসমীয়াত কথাবিলাক কৈছো দেই, বাংলাত বোৰ ভালকে ক'ব নাজানো, কিবা অসুবিধা লাগিব হা। জুলাই 1 তাৰিখৰ পৰা তাৰমানে আমি ইমান দিন যে যিমান দিন আইন থানাত যিবিলাক কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ, যিকোনো আইন চলি আছিলে যে সেই আইনটো চেঞ্জ হ'ব। যেনেকে ধৰি লওক CRPC কয়, IPC কয়। কেছ হ'লে যে আমি ৰেজিষ্টাৰ কৰোঁ, যিবিলাক ছেকশ্যন যে কৰোঁ IPC বুলি কওঁ, এইটো আছামিছত এইটো কি ভাৰতীয় দণ্ডবিধি আইন কয়। সেই আইনটো জুলাই 1 তাৰিখৰ পৰা নতুন আইন হ'ব। কাজবিলাক একেই থাকিব, কিন্তু এইবিলাক নামটো বেলেগ হ'ব। আগতে হেৰিটো আছিলে IPC, ইণ্ডিয়ান পেনেল কোড আছিলে, সেইখনক এতিয়া ক'ব ভাৰতীয় ন্যায় সংহিতা 2023। এইখন সদনত এইটো বিল পাছ হৈছে, এখন অৰ্ডাৰ হৈ গৈছে। জুলাই 1 তাৰিখৰ পৰা লাগু হ'ব। আগতে আমি যিখন ইণ্ডিয়ান কোড পেনেল কোড আছিলে, সেইখন জুলাই 1 তাৰিখৰ পৰা নচলিব, বুজিলে? তাৰপিছত যেনেকে CRPC এখন আছিলে, CRPC বুলি কয়, সেইখন যিবিলাকে কোৰ্ট কাছাৰীত মানুহ লাগি থাকে তেওঁলোকে জানিব। CRPC খনৰ ঠাইতো নামটো চেঞ্জ হৈছে, ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা 2023। কাজবিলাক প্ৰায় একেই থাকিব, অলপ সেই ছেকশ্যন বিলাক অলপ বদলি হ'ব। এতিয়া মানুহবিলাকতো নাজানিব ন চবেই এইটো, সেইকাৰণে আমি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা কবীন্দ্র পুরকাস্ত। ছেলে কনাদ পুরকাস্ত জানিয়েছেন, গত বুধবার শৌচালয়ে হঠাৎ করে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। চিকিৎসকরা জানান কবীন্দ্রবাবু মাইলস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাড়িতেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান কবীন্দ্র পুরকাস্তের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিলচর ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ভক্ত অম্বিকাপট্টির বাসিন্দা সুভাষচন্দ্র সেন আর নেই। গত মঙ্গলবার কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 65। রেখে গেছেন স্ত্রী সুরিতা সেন, ছেলে প্রণতা সেন, পুত্রবধূ প্রিয়া দে সেন সহ অনেক গুণমুগ্ধ। প্রয়াত সুভাষচন্দ্র সেন আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন আধিকারিক ছিলেন। তার মৃত্যুতে শিলচর ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এগিয়ে এলো সুনাই প্রেস ক্লাব। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় বন্যা। সেই কারণে ওই দিন করা সম্ভব হয়নি। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় সুনাই প্রেস ক্লাব। গতকাল বিকেলে সুনাই ফিশারির পাড় সংলগ্ন পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ক্লাবের কর্মকর্তারা। আসলে আমরা গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সুনাই প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম, কিন্তু সেই সময় আপনারা জানেন 4 তারিখ আমাদের সাধারণ নির্বাচন, যেটা লোকসভা নির্বাচনের 4 তারিখ রেজাল্ট হয়েছিল, এবং ঠিক সেই সময়ে আমাদের এই বরাক উপত্যকার কাছাড় জেলার বিশেষ করে সুনাই অঞ্চলেও বন্যা পরিবেশটা মানে ভয়াবহ রূপ ধারণ করেছিল। আমাদের যে 4 তারিখ আমাদের 6 জন মানুষ নৌকাডুবির ঘটনায় মারা গিয়েছিলেন, এরপর কাপ্তানপুরে আরও 2 জন মানুষ মারা গিয়েছিলেন, যার দরুন আমরা এই 5 তারিখ যেটা আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা আমরা করতে পারিনি। তো আজকে আমরা এই কর্মসূচিটা পালন করছি। আপনারা জানেন যে বৃক্ষরোপণ আমরা কেন করছি, পরিবেশ রক্ষার্থে। আজকের যে গাছ বাঁচলে একটি গাছ মানে একটি প্রাণ আমরা জানি, আর বিশেষ করে সবাইও মানে গাছ লাগানোর উপর জোর দিয়েছেন। সেই হিসাবে আমরাও আজকে সেই গাছ লাগাতে আমরা জোর দিয়েছি, কারণ আমরা দেখেছি অনেক কর্মসূচি অনেক ক্লাব সংগঠনের তরফ থেকে করা হয়, কিন্তু এটা যেটা যে আমাদের গাছ যেভাবে
হওয়ার কথা সেইভাবে নেই। আমরা পরিজনের থেকে অনেক গাছ আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে, যার ধরুন আজকে যেটা পরিবেশ আবহাওয়া আমাদের মধ্যে কী হয়, আমরা অনেক সময় দেখি যে শুকনার মরশুমেও বৃষ্টি হয়ে যায়, যে সময় ঠান্ডাও আসতে দেরি হয়, গরমও বেশি হয়ে যায়। তো এরকম গাছপালা থাকলে আমাদের পরিবেশটাও সুন্দর থাকবে, মানুষের অক্সিজেনটাও ভালো থাকবে, শ্বাস প্রশ্বাসেও সুবিধা হবে। তো সেই চিন্তাধারা মাথায় রেখে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আজকে আমরা শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিজেপির চাপেও হলো না কাজ। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার অধরা। শালচাপড়ায় 5 কোটির হেরোইন সহ আটক এক পাচারকারী। ত্রাণ বন্টনে কারচুপির অভিযোগে উত্তাল করিমগঞ্জ সদর সার্কেল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।